হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাব, আর তোমাদের সাথেও শেয়ার করব পুরোটা, যাতে তোমরাও কোনো উইকেন্ডে 1 ঘন্টার দূরত্বে, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে কিন্তু ঘুরে আসতে পারবে। সো শিয়ালদা স্টেশন থেকে আমরা ডিরেক্ট বিরাই স্টেশন যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। তো বিরাই স্টেশন যাওয়ার জন্য আমরা হাবড়া লোকাল বা বনগা লোকাল, বাকি ট্রেন অ্যাভেলেবেল আছে 1 ঘন্টা পর পর। তো তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা কিন্তু বনগা লোকাল বা হাবড়া লোকাল করেও আসতে পারো। কতগুলো খাচ্ছিস একসাথে? হ্যাঁ, একসাথে মানে কত কষ্টে আমরা ট্রেন পেয়েছি সেটা কি বলবি না নাকি? যাই হোক, দৌড়াচ্ছিলাম। কত দৌড়াচ্ছি? প্রথমে কাঁদলাম, তারপরে হাসলাম, তারপরে দৌড়ালাম। প্রায় অনেকটা টাইমই হয়ে গেছে আমরা ট্রেনের মধ্যে বসে আছি, আর ভালো লাগছে না, কখন যে নামবো। তো পাশে আরও 2জন আছে, ওরাও ভাবছে কতক্ষণে নামবো, বাট যাই না। তো চলো, অবশেষে কিন্তু আমরা এসে পড়েছি বিরাই স্টেশন। তো বিরাই স্টেশন থেকে কী করে যাব, আজকে কোথায় যাব ওটা তো কন্টিনিউ করলেই দেখতে পাবে। স্টেশন থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেলাম। টোটো ভাড়া মাত্র 20 টাকা করে পার হেড। তো এখন টোটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি? টোটোতে যেতে যেতে একটু মজা করে নিলাম আমরা সবাই মিলেই। চলো সেলফি। পড়েছি হ্যাপি ভ্যালি পার্ক। তো পার্কে এসে টিকিট কাটা হয়ে গেছে, পার হেড 500 টাকা করে, কিডসদের জন্য 300 টাকা করে। তো যারা যারা ভাবছো এখনও আসোনি, তারা কিন্তু চলে এসো, কারণ খুবই দারুণ একটা জায়গা। তোমাদের সাথে তো বাকিটা আমি শেয়ার করছি। আমরা প্রত্যেকে এন্ট্রি করার পর একটা প্রবলেম ফেস করেছি। প্রবলেমটা আর কিছুই না, সুইমিং পুলে নামার জন্য আমাদের কিন্তু ড্রেস আপ নিতে হবে। আমরা বাড়ি থেকেই অলরেডি ড্রেস কালেক্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম সিল্কের ড্রেস পরতে হবে। তো তোমরা যারা যারা আসবে বলে ভাবছো, তারা কিন্তু সিল্কের ড্রেস নিয়ে আসবে, কারণ সিল্ক কাপড়ের ড্রেস না হলে এখানে কিন্তু সুইমিং পুলে অ্যালাউ করবে না। বাকিটা যদি তোমরা না এনে থাকো, এখান থেকে কিন্তু কিনে নিতে হবে। ড্রেসের দাম মাত্র 100 টাকা করে। আমরা কিন্তু নেমে পড়েছি সুইমিং পুলে। কী ভাবছো, সুইমিং করতে? সুইমিং তো করবোই, বাট এখানে মিউজিক সিস্টেম আছে। মিউজিকগুলো এত দারুণ দারুণ হচ্ছিলো না গাইজ, যে আমরা প্রচুর নাচ করেছি, প্রচুর চিল করেছি, অনেক অনেক মজা করেছি। শুধু নাচ আর মজা করলেই তো হবে না, চলো যাই এবার রাইডস চড়তে। আর এখানে রাইডসগুলো কিন্তু খুবই ভয়াবহ ছিল। ভয় তো একটু লাগছিলো, বাট ভয়ের সাথে কিন্তু প্রচুর এনজয়ও করেছি, আর অনেক বেশি ভালোও লেগেছে। তো আজ সারাটা দিন অনেক মজা করলাম ফ্রেন্ডসদের সাথে। তো এখন ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু আগে খেয়ে নিতে হবে। ফাইনালি আজ আমরা অনেক মজা করে ফেলেছি। টাটা হ্যাপি ভ্যালি পার্ক, আবার আসবো, অনেক মজা করব, অনেক এনজয় করব। পার্কের ঠিক সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে বিরিয়ানি বিক্রি হচ্ছিলো, আর আমাদের খুব খিদে পেয়েছে। সো আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, খেয়ে নেব। সো লাঞ্চ আমরা কমপ্লিট করে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। সো আজকের মতো ভিডিওটা আমার এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। লাস্ট ফুচকা খেয়ে ভিডিওটা কমপ্লিট করলাম। টাটা।